দর্শক, আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন যে জার্মানির বার্লিন শহরে একটি হামলার ঘটনা ঘটেছে। এক ইসলামিক সন্ত্রাসী, ইসলামিক জঙ্গি, তার নাম হচ্ছে আব্দুল বাল্লাউত। সে গাড়ি নিয়ে সেখানকার যে প্রাইড প্যারেড, অর্থাৎ সমকামীদের এলজিবিটিকিউ দের যেই প্যারেডটি হয় প্রতি বছর, সেখানে সে গাড়ি নিয়ে সেখানে তুলে দেয়। গাড়ি তুলে দিয়ে সে ক্ষান্ত হয়নি। সে গাড়ি থেকে নেমে সেখানকে একে, একে ২৯ জনকে সে ছুরিকাঘাত করে এবং ২৯ জন সেখানে আহত হয়, ১ জন নিহত হয়। তো এই ব্যক্তি ১ম এ নাকি শোনা যাচ্ছে যে এই ব্যক্তি ১ম এ ওই প্যারেডেই ছিল। তারপর সে প্যারেড থেকে বেরিয়ে ওই গাড়িতে উঠে তারপরে তাদেরকে মানে আহত করে। হত্যাও করে, আহতও করে। তো দেখুন, সেই যে নবীর যে সেই বিখ্যাত যে একটি কাহিনী আছে, যে সে তার সাহাবীকে নির্দেশ দেয় যে শত্রুর দলভুক্ত হওয়ার ভান করে তাদেরকে আক্রমণ করো। তো সেই কাজটি কিন্তু সে করেছে। সে হচ্ছে একজন লেবানিজ। সে অনেকদিন ধরে জার্মানিতে থাকে। তো ২০২৫ সালে সে জার্মানি থেকে তুরস্ক হয়ে সে কিন্তু লেবাননে যায়। লেবানন থেকে তার সিরিয়ায় ঢোকার পরিকল্পনা ছিল। কেন? তার উদ্দেশ্য ছিল যে সিরিয়ায় সে আইসিস এ যোগদান করবে। কিন্তু সেই লেবানিজ সরকার তাকে গ্রেফতার করে ওই একই কারণে। সন্ত্রাসীদের সাথে সম্পৃক্ততা, ইসলামিক জঙ্গিদের সাথে সম্পৃক্ততার কারণে লেবানিজ গভর্নমেন্টই তাকে গ্রেফতার করে। তারপর তাকে জার্মানিতে ফেরত পাঠানো হয়। জার্মানিতে যাওয়ার পর জার্মানির এয়ারপোর্ট থেকেই তাকে আবার কিন্তু অ্যারেস্ট করা হয়। তারপর এই যে জঙ্গিবাদের সম্পৃক্ততা, সন্ত্রাসবাদের কারণে তার ১ বছর ১০ মাসের সাজা হয়। ১ বছর পর সে প্যারোলে মুক্তি পায় ৬ মাসের জন্য। ৬ মাসের জন্য মুক্তি পেয়ে সে ২ মাস পার হতে এই ঘটনাটা ঘটিয়ে ফেলে। দেখুন, তাদেরকে আপনি যতই শাস্তি দিন, যাই করুন না কেন, তাদের মেন্টালিটি কিন্তু চেঞ্জ হয় না। তাদের মানসিকতা পাল্টায় না। তাদের আদর্শ পাল্টায় না। তারা যেই হিংসাত্মক, ধ্বংসাত্মক তাদের মানে যেই উগ্রতা, সেগুলা কিন্তু তারা যতই শাস্তি পাক, তারা জেল থেকে বেরোয় সে একই কাজ করে। কারণ তাদের মাথা তো ব্রেইন ওয়াশ। তাদের তো আসলে তারা পরকালের স্বপ্নে বিভোর। তাদের তো ইহকাল তো তাদের জন্য কিছুই না। তাদেরকে আপনি শাস্তি দিয়েই বা তারা কি হবে? হ্যাঁ? তারা তো সেই শাস্তি ভোগ করে এসে সে একই কাজ করছে। আরেকটি ঘটনা আপনাদের মনে করিয়ে দেই, জার্মানিতেই ২০২৪ সালে ডিসেম্বরে তখন আ মানে বড়দিন উপলক্ষে ওখানে একটি বিশাল মার্কেট বসে। বাজার বসে। সেই বাজারে অনেক মানুষ কেনাকাটা করছিল। সেই সময় একজন ব্যক্তি, তার নামটা আমি ভুলে গেছি এখন। তো সেই ব্যক্তি, সে হচ্ছে সৌদি থেকে জার্মানিতে যায়। তো সেই ব্যক্তি গাড়ি নিয়ে সেখানে তুলে দেয় একইভাবে। এগুলোকে বলা হয় ওলফ অ্যাটাক। অর্থাৎ একাই এই কাজগুলো করে। লোন ওলফ অ্যাটাক এগুলোকে বলা হয়। তো এই ব্যক্তিও লোন ওলফ অ্যাটাক করে এবং সেই হামলায় কিন্তু ৬ জন নিহত হয়। ৬ জন নিহত হয় এবং ৩০৯ জন আহত হয়। অর্থাৎ দেখুন, একজন ব্যক্তি ৬ জনকে হত্যা করেছে এবং ৩০৯ জনকে আহত করেছে। তো গতকাল যে আক্রমণের ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটি প্রায় একই রকম। ওই ব্যক্তি হচ্ছে একজন মনোরোগ বিশেষজ্ঞ। ভাবতে পারেন? সৌদি থেকে এসেছে, সে নাকি মনোরোগ বিশেষজ্ঞ এবং সে নিজেকে এক্স মুসলিম দাবি করে সে ওখানে কিন্তু অ্যাসাইলাম নিয়েছিল। অর্থাৎ শত্রুদের দলভুক্ত হওয়ার ভান করে শত্রুদেরকেই হত্যা করার যেই কুবুদ্ধি নবী মোহাম্মদ শিখিয়ে দিয়ে গিয়েছে, সেটাই তারা ইমপ্লিমেন্ট করেছে এখানে। তো সেই সৌদি প্রবাসী যেই সৌদি থেকে আসা, জার্মানিতে থাকা যেই ডাক্তার, সে একই কাজ করেছিল। তো এই যে কালকের যে ঘটনা, জার্মানির এলজিবিটিকিউ প্যারেডে যে গাড়ি তুলে দেওয়ার ঘটনা, এই ব্যক্তি অ্যা আক্রমণ করেছে, তারপরে সে গাড়ি থেকে বের হয়ে ছুরিকাঘাত করেছে। সে সর্বোচ্চ চেষ্টা করেছে যত বেশি সংখ্যক মানুষকে আহত করা যায়। তারপর পুলিশ যখন তাকে আ পুলিশ তো সেখানে চিরুনি অভিযান চালিয়েছে এবং ১২ ঘন্টার মধ্যেই তাকে কিন্তু তারা ধরে ফেলেছে। ধরে ফেলার পর তখন তাকে পুলিশ বলেছে যে, "সারেন্ডার করো, তুমি সারেন্ডার করো।" তো সে কি করেছে? সে উল্টা ছুরি নিয়ে পুলিশকে অ্যাটাক করতে এসেছে। পুলিশ তখন উপায়ন্তর না দেখে পুলিশ গুলি চালিয়েছে এবং সে মারা গিয়েছে। তো এই হচ্ছে পরিস্থিতি। এরা পৃথিবীর যেসব দেশগুলাকে আমরা নিরাপদ দেশ বলে জানি, সেই সব দেশগুলাকে তারা আসলে অনিরাপদ বানিয়ে দিয়েছে। এই ধরনের মানুষ জননিরাপত্তার জন্য তারা হুমকি। তারা দেখুন, তারা প্রতিটা দেশে একই রকম ঘটনা ঘটাচ্ছে। অস্ট্রেলিয়ার আ যেই বিচে যে হামলাটা হয়েছিল সেটির কথা আপনাদের মনে আছে। এরকম ঘটনা কয়েকদিন পর এখানেও হচ্ছে, এখানে ঘটছে। এর গোড়াটা একটু দেখুন। তারা কোন আদর্শে অনুপ্রাণিত হয়ে এই কাজটি করে? কোন বই পড়ে তারা এই শিক্ষাটা পায়? একটু ভাবুন। বলুন, কেন তারাই এসবগুলা করে? অন্য পৃথিবীতে এত ধর্ম আছে।
তাদের তো তাদের কখনো দেখি না এ ধরনের আক্রমণ করতে। তো এই যে এই ঘটনা একটার সাথে আরেকটার সিমিলারিটি একটু মেলায়। এখন তারা এই প্যাটার্নটি হয়তো বেছে নিয়েছে। ঘন, ঘন এই যে ট্রাক তুলে দেওয়া, গাড়ি তুলে দিয়ে মানুষকে আহত করা। লাস্ট কয়েক বছরের মধ্যে এরকম অসংখ্য ঘটনা কিন্তু ঘটেছে। তো দর্শক, ভিডিওটি এই পর্যন্তই। আ এই ধরনের মানুষ যারা জননিরাপত্তার জন্য হুমকি, সেই ধরনের আদর্শ যারা বহন করে, তাদের থেকে সাবধানে থাকা ছাড়া আর মানে কি বলবো? মানে সব দেশের সরকারকে তাদের প্রতি আসলে একটু কঠোর হওয়া উচিত। মানে এই ধরনের উগ্র বা আদর্শের চর্চা আসলে জননিরাপত্তার জন্য হুমকি। তো ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।